আমাদের দেশে প্রত্যেক বছরই আপনারা জানেন যে অজস্র সংখ্যক শিশু পানিতে ডুবে মারা যায় অথবা নানা দুর্ঘটনার মাধ্যমে শিশুদের মৃত্যু হয়। সবচেয়ে ভয়ানক ব্যাপার যেটি সেটি হচ্ছে যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে যখনই একটি শিশুর জন্ম হয়, জন্ম হওয়ার পর থেকেই কিন্তু অল্প কিছুদিন সময়ের ভিতরে তার মৃত্যুর একটা ঝুঁকি থাকে। অনেক সময় আপনারা আরেকটা বিষয় খেয়াল করে দেখবেন যে একজন নারী যে সন্তান নেওয়ার চেষ্টা করছে, বিভিন্ন কারণে হঠাৎ করে তার সন্তানটা নষ্ট হয়ে যাচ্ছে তার পেটে। তো এই যে এভাবে যে আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর সংখ্যক শিশুর অকাল মৃত্যু ঘটছে, সেটি কিন্তু অত্যন্ত মর্মান্তিক একটি বিষয়। আমি আপনাদের কাছে একটা ঘটনা বলতে চাই, সেটি হচ্ছে যে আমি যে এলাকায় ছোটোবেলায় বড় হয়েছি সেই এলাকাতেই আপনার একটি কবরস্থান ছিল। ওই কবরস্থানের থেকে একটু দূরেই ছিল একটি বিরাট বড় পুকুর, এবং পুকুরটির চতুর্দিকে ছিল বিস্তৃত বাঁশবাগান, বাঁশের ঝাড় আপনি বলতে পারেন। তো ওই বাঁশের ঝাড়ের ওখানে একদিন আমরা একটা ঘটনা শুনলাম, সেটি হচ্ছে যে একটা বাচ্চাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে এই যে বাচ্চাটা, তার বাসা কিন্তু ছিল এখান থেকে অনেক দূরে। কীভাবে যে তার এই পুকুরে এসে তার মৃত্যু হয়েছে, কিছু সময় পরে পুকুরে তার লাশটা ভেসে ওঠে। কীভাবে যে তার মৃত্যু হয়েছে, সেই সময় একটা শিশু, এটা কিন্তু দিনের বেলার ঘটনা, সেই সময় অনেক মানুষ ওই পুকুরে গোসল করেছে, অনেক মানুষ এসেছে এবং গিয়েছে। কেউ কিন্তু এই বাচ্চাটাকে দেখেনি যে এই বাচ্চাটা পানিতে পড়ে যাচ্ছে বা মারা যাচ্ছে। তো আমি আপনাদেরকে এই ঘটনা দিয়ে যেটা বোঝাইতে চাইলাম যে তাহলে এই শিশুটিকে বা এই সন্তানটিকে কে ওই পুকুরের ধারে নিয়ে গেল? এটা কি এমনি হইলো, না এখানে কোনো জাদুর ঘটনা ঘটছে বা এরকম কোনো বিষয় আশয় আছে? এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই আরেকটা বিষয় খেয়াল করেছেন, সেটি হচ্ছে যে যখনই আপনি দেখবেন যে আগের দিনে যখনই একটা শিশুর জন্ম হতো, তখন কিন্তু 40 দিন সময় ধরে এই শিশুটিকে একটু দেখাশোনা করে রাখা হতো। এই 40 দিন সময় তাকে মানে তার উপর কেউ নজর দিচ্ছে কি না, বা তার কেউ কোনো ক্ষতি করছে কি না, বা বাইরের কোনো প্রভাব যাতে তার উপর না আসতে পারে, হ্যাঁ, এরকম একটা নির্দিষ্ট একটা দিন পর্যন্ত কিন্তু তাকে একটু স্পেশাল কেয়ারের ভিতরে বা স্পেশাল একটু আপনি বলতে পারেন একটু নজরে রাখা হতো। এর পাশাপাশি আপনারা নিশ্চয়ই জানেন যে যখনই একটা নতুন শিশুর জন্ম হয় তখনই কিন্তু তার কানে আজান দেওয়ার একটা গুরুত্ব আছে, ঠিক আছে? এবং আপনি যদি এই ধরনের যে কাজগুলো আছে এগুলো করেন, তাহলে এগুলোর অনেক ফজিলত আছে। তো আমি আপনাদেরকে যেটা বলছিলাম যে তাহলে এই যে খেয়াল করেছেন যে প্রচুর পরিমাণ শিশুর মৃত্যু হচ্ছে, এবং এর পাশাপাশি আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলবো, এই যে শিশুদের এই যে রোগগুলো, আমাদের দেশে এত বেশি সংখ্যক শিশু যে মারা যায়, এর পিছনে কি শুধুই রোগ জীবাণুর প্রভাব আছে নাকি অন্য কোনো কিছুর প্রভাব আছে? আপনি দেখবেন কিছু কিছু পরিবারে, যে এখানে একটা ছবি আমরা দেখাচ্ছি যে একই পরিবারেরই দুটি সন্তান অপঘাতে মারা গেল এভাবে পানিতে ডুবে। তাহলে আপনি বুঝতেই পারছেন যে এটার প্রভাব নিশ্চয়ই সেই পরিবারের উপর কীরকম ভয়ানকভাবে পড়বে। তো আপনার যে সন্তান রয়েছে সেই সন্তানকে প্রোটেকশন দেওয়াটাও কিন্তু আপনার জন্য খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, এবং বিশেষ করে এই যে বদনজর বলেন বা কালো জাদু যেটা আছে, সেটার মাধ্যমে কিন্তু আপনার উপরে এবং আপনার সন্তানের উপরে ভয়ানক রকম প্রভাব বিস্তার করা যেতে পারে। তাই সবার পূর্বে আমি শুধু আপনাকে একটা বিষয়ে সতর্ক করব, সেটি হচ্ছে যে এই যে আপনি যখনই সন্তান বড় করছেন, তখন কিন্তু আপনার একটু তার দিকে নজর দিতে হবে, তার যে প্রোটেকশন আছে বা তার যে নিরাপত্তা আছে সেই নিরাপত্তা বিধানটা করতে হবে। এবং আপনি বিশ্বাস করবেন না কী পরিমাণ শিশুর মৃত্যু প্রত্যেক বছর হচ্ছে এই বাংলাদেশে। একবার একটু ভেবে দেখুন যে কতগুলো শিশু, কতগুলো মায়ের সন্তান এভাবে পানিতে ডুবে মারা গিয়েছে, এবং এই সন্তানগুলোকে কে নিয়ে যায় বলেন তো ওই পুকুরের দিকে? যেমন আমি আপনাকে একটু আগে একটা ঘটনা বললাম যে তার পুকুর, ওই যে পুকুরটি,
বাঁশঝাড়ে ঘেরা পুকুর, সেটা তার বাড়ি থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটার দূরে। এখানে কিন্তু তার আসার, সে একটা ছোট বাচ্চা, সেখানে আসার কিন্তু তার কোনো ওরকম সুযোগ নাই। সে হাঁটতে পারতো, হ্যাঁ, কিন্তু তারপরেও যে সে এত দূরে একা চলে আসবে, কেউ তাকে দেখবে না বা কেউ তাকে বাধা দেবে না। আশপাশে পাড়া প্রতিবেশীরা ছিল, আত্মীয় স্বজনরা ছিল। তো এখানে যে জিনিসটা ঘটে সেটা হচ্ছে যে এই যে ছোট শিশুটি, এই শিশুটির ভিতরে শয়তান একটি অনুপ্রেরণা তৈরি করে এবং সেই শয়তানই তাকে ধীরে 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 ওই দিকে নিয়ে যায়। এবং শয়তানের ভিতরে আমরা আপনাদেরকে বলবো যে শয়তান আছে 2 প্রকার, একটি হচ্ছে জিন শয়তান এবং অপরটি হচ্ছে মানুষ শয়তান। বুঝতেই পারছেন, অনেক সময় কিন্তু আপনার সন্তান বা আপনার যে অত্যন্ত প্রিয় যে মানুষটি রয়েছে, এই সন্তানের উপরে কিন্তু বদনজর দেয় হচ্ছে যে অপর যে পক্ষ আছে বা আপনার যে শত্রুপক্ষ আছে তারা। তাই আপনাকে কিন্তু এই সমস্ত বিষয়ে অ্যাওয়্যার হতে হবে। আমরা এখানে যে বিষয়টা বলতেছি সেটা হচ্ছে যে কালো জাদুর মাধ্যমে প্রচুর পরিমাণ শিশুকে প্রত্যেক বছর এভাবে হত্যা করা হয়। এবং এই যে শিশুদের যে অপঘাত, যে মৃত্যু আছে, আর এর পাশাপাশি আরেকটা জিনিস দেখবেন যে কিছু কিছু মানুষ আছে, নিশ্চয়ই দেখেছেন যে তাদের সন্তান বাঁচতেছে না। সন্তান হচ্ছে, কিছুদিন বড় হচ্ছে, একটু বড় হওয়ার পরে মারা যাচ্ছে, অথবা সন্তান হওয়ার পরই মারা যাচ্ছে। এগুলো একটা বড় কারণ হচ্ছে যদি আপনার উপরে কেউ কালো নজর, বদনজর দিয়ে থাকে, কেউ যদি কালো জাদু করে থাকে। তাই আপনাকে এইসবের বিরুদ্ধে প্রোটেকশন নেওয়াটা খুব জরুরি। এখন আপনি কিভাবে আপনার যে ফ্যামিলি মেম্বার আছে বা আপনার সন্তান আছে তাকে এই কালো জাদু থেকে রক্ষা করবেন? প্রথমত হচ্ছে যে এখানে যে ইসলামিক তাদবিরগুলো আছে সেগুলো আপনি করেন। আপনি আপনার সন্তানকে আপনি সূরা ফালাক, নাস পড়ে মাঝে মাঝে ফু দেন, ঠিক আছে? এই ধরনের ব্যাপার স্যাপার আছে। আর যদি কেউ আরও অ্যাডভান্স কোনো যে তাদবির আছে সেগুলোর যে সম্পর্কে জানতে চান, আমাদের সাথে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। তো আমরা আপনাকে ওই ধরনের পুরোপুরি গাইডলাইন দিয়ে দেওয়ার চেষ্টা করব। এর পাশাপাশি আপনার যে বাড়িটা আছে সেই বাড়িটাকে বান করে দেন, বাড়িটার চতুর্দিকে আপনি যদি একটা নিরাপত্তা প্রোটেকশনমূলক তাবিজাদি গেড়ে রাখেন, তাহলে কিন্তু এই বাড়িটার ভেতরে আপনার এই খারাপ যে জিনগুলো আছে সেগুলো আপনার বাড়ি থেকে সন্তানটিকে ওদিকে নিয়ে যেতে পারবে না। এর পাশাপাশি আপনি আরেকটা জিনিস যেটা করতে পারেন, সন্তানের গলায় বা সন্তানের শরীরে এরকম তাবিজাদি দিয়ে রাখতে পারেন, যাতে করে তার এই যে ঝুঁকিটা আছে এই ঝুঁকিটা থেকে সে বাঁচতে পারে। এবং আরেকটা খুব কমন যে বিষয় আপনারা করতে পারেন সেটা হচ্ছে যে আপনি যদি বাড়ির চতুর্পাশে একটা ঘেরাও দিয়ে দেওয়ার ব্যবস্থা করতে পারেন। বাড়িটা যদি আপনার এমন একটা জায়গায় থাকে যেখানে শিশুর মৃত্যুর সম্ভাবনা কম, তাহলে কিন্তু এই যে প্রবণতাগুলো সেটা কমবে। কিন্তু স্টিল আমরা দেখেছি যে এই জিনগুলো বলেন বা এই যে আত্মা যেগুলো আছে সেগুলো বহু শিশুকেই মিসগাইড করে এই সমস্ত জায়গায় নিয়ে গিয়েছে এবং সেখানে গিয়ে তাদেরকে এভাবে হত্যা করেছে। এবং এটার হার কিন্তু খুবই বেশি। কেন, কোন কারণে এই শিশুগুলো যাচ্ছে একবার একটু ভেবে দেখান তো। এখানে কি কেউ তাদের নিয়ে যাচ্ছে? না, কোনো একটা কিছু কিন্তু তাদেরকে এই পানির দিকে টানে। এর পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় একটু খেয়াল করেন, বেশ কিছু পুকুর আছে। এই কিছুদিন আগে আমি একটি এলাকায় গেলাম, যাওয়ার পরে সেই এলাকায় ছোটোবেলায় একটা পুকুরে দেখেছি মানুষজন গোসল করতো, অত্যন্ত বড় পুকুর এবং অত্যন্ত গভীর। সেই পানির ভিতরে অদ্ভুত অদ্ভুত বিভিন্ন ঘটনা ঘটে। সেই পুকুরটাতে গিয়ে দেখলাম, শেষবারের মতো যখন গিয়েছি সেই এলাকায় গিয়ে দেখি চতুর্পাশ দিয়ে আপনার প্রায় 2 মিটার উঁচু দেওয়াল তুলে দেওয়া হয়েছে। জিজ্ঞেস করলাম যে আচ্ছা এখানে এরকম দেওয়াল তুলে দেওয়া হয়েছে কেন? এই পুকুরে তো আমিও আসছি আগে 2-1 বার, যদিও আমি পুকুরে কিন্তু কোনোদিন নামিনি। পুকুরটার ভিতরে এমন কিছু ব্যাপার ছিল যেটা আমি বলেছি যে আপনাদের অনেক কিছু কিন্তু বুঝতে হবে যে প্রত্যেক জায়গাটা কিন্তু সেফ না। আপনি যখন একটা নতুন বাসায় উঠছেন বা নতুন একটি এলাকায় যাচ্ছেন, আপনি মনে করতে পারেন যে জায়গাটা সেফ বা নিরাপদ,
আমি আপনাকে জানিয়ে রাখছি যে জায়গাটা সেফ বা নিরাপদ নাও হতে পারে। ওই জায়গায় আগে কী ঘটেছে এটা তো আপনি জানেন না। ওই জায়গায় যদি কোনো জিন থেকে থাকে বা কোনো অশুভ আত্মা যেটাকে আমরা বলি সেটা যদি থেকে থাকে তখন আপনি কী করবেন? আপনি তো ওইখানে আসতেছেন, তাদের এলাকা, তাদের টেরিটরিতে আসছেন, তারা তো আপনাকে ভালোভাবে নাও নিতে পারে। এই জন্য আপনাকে কিন্তু এই সমস্ত বিষয়ে জানতে হবে। তো আমি সেই এলাকায় গিয়ে দেখলাম যে 2 মিটার উঁচু একটি দেওয়াল তুলে দেওয়া হয়েছে। ওখানে একজন ছিল, তাকে জিজ্ঞেস করলাম, বললাম যে এখানকার কী হয়েছে, পরে এত এই অবস্থা কেন? আমি জানতাম যে পুকুরে মানুষ মারা গেছে, বহুত লোক কোনো কারণ ছাড়াই পুকুরে গোসল করতে গিয়েছে, হ্যাঁ, মারা গেছে। হ্যাঁ, এবং এই মৃত্যুগুলার ভিতরে আরেকটা খুব মজার বিষয় দেখবেন যে এই যে পুকুরের যে মৃত্যুগুলা ঘটে এগুলো সাধারণত হয় যে এক মায়ের এক ছেলে, যে সেরকম। খুব অদ্ভুত ব্যাপার না? কেন এক মায়ের এক ছেলে গোসল করতে গিয়ে ওই পুকুরে দুপুরবেলা দিন দুপুরে মারা গেল? আপনার কাছে কি ব্যাপারটা একটু রহস্যময় মনে হয় না? আপনি একটা পুকুরে যাচ্ছেন, অনেক সময় দেখবেন যে পায়ের নিচ দিক থেকে আপনাকে কোনো একটা কিছু টেনে ধরে। কেন? কে টেনে ধরে? আপনি এত বড় বৈজ্ঞানিক হয়ে গেছেন, তাই না? এই সমস্ত ফেনোমেনাকে আপনি অস্বীকার করছেন, কিন্তু এই যে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, এটা কেন ঘটছে? কোনো ব্যাখ্যা আছে আপনার কাছে? উত্তর হচ্ছে এই জিনগুলোর প্রভাব, এই শয়তানগুলোর প্রভাব। এই বাচ্চাগুলো যেগুলো যে মরছে পানিতে, সন্তান ওর মনে সে পানির ছবি এঁকে দিচ্ছে ওই শয়তান। সে টেনে নিয়ে যাচ্ছে তাদেরকে, অথচ আপনারা তাদেরকে দেখতে পাচ্ছেন না। আপনি কিন্তু প্রোটেকশন নেবেন না, এবং পরবর্তীতে কোনো এক সময় দেখবেন আপনার সন্তান কোনো একটা বিপদে পড়েছে। শুধু এইটা না, সন্তানদেরকে এমন অনেক ডেঞ্জারাস জায়গায়, অত্যন্ত ক্ষতিকর যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে এই শয়তান স্পিরিটগুলা, শয়তান আত্মাগুলো নিয়ে যায় এবং তাদের অনেক বড় ক্ষতি বা সর্বনাশ করে। ঠিক আছে? তো এই জন্য এটার বিরুদ্ধে প্রোটেকশন নিন। আর আরেকটা বিষয় হচ্ছে যে সন্তানের ক্ষতি করার জন্য আপনার প্রচুর পরিমাণ মানুষজন, আপনার আশপাশে আত্মীয়ের ভিতরে অনেকে আছে যারা হয়তো কালো জাদু প্র্যাকটিস করছে। এই কারণে আপনার সন্তানটার নিরাপত্তা বিধান করা অত্যন্ত জরুরি। এবং আমার কাছে নিজের কাছেও এই জিনিসগুলো খুবই আশ্চর্য লাগে যে এভাবে হাজার হাজার শিশুদের যে মৃত্যু প্রত্যেক বছর ঘটছে, এবং এভাবে না শুধু অনেকের ইলেকট্রিসিটির মাধ্যমে, শহর অঞ্চলে যারা আছেন অনেক শিশুরা, আমি নিজের চোখে একটা ঘটনা সেদিন দেখলাম। একটা পরিবারের একটা সন্তান, সে রাস্তায় খেলা করছিল, গাড়ি যাচ্ছিল, হঠাৎ করে কোনো কারণে আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারলাম না, ছেলেটার, সন্তানটার পা গাড়ির চাকার ভিতরে ঢুকে গেল। কীভাবে যে ঢুকলো? আমি দেখলাম যে সন্তানটা ছিল দূরে, গাড়িটা ছিল দূরে, দুটো কিন্তু এক হওয়ার কথা না। কেমন করে ঘটনাচক্রের সময় ঠিক এমন সময় সেই সন্তানটা ওখানে গেল যে সময় গাড়িটা ওই দিক দিয়ে যাচ্ছিলো। এমন মনে হলো যে কেউ একজন কোনো একটা কিছু এই সন্তানটাকে ধাক্কা দিল ওই সময় ওখানে এই করার জন্য। আপনারাও অনেক সময় দেখবেন যখন রাস্তা পার হচ্ছেন, মাঝে মাঝে কিন্তু জীবন মৃত্যুর একটা কঠোর পরিস্থিতি হয়ে যায়। আপনি দেখবেন যে কেউ আপনাকে বলতেছিল, হ্যাঁ দৌড় দে। তো এই যে এইভাবে এই টেন্ডেন্সিগুলো, এগুলো কিন্তু আমাদের ভিতরে এই যে শয়তান যে স্পিরিটগুলো আছে, যে শয়তানরা ঘুরে বেড়ায় আশপাশে, জিন শয়তান, হ্যাঁ, এগুলোই কিন্তু আমাদের ভিতরে এই অনুপ্রেরণাগুলো দেয়। আপনাদেরকে এগুলোর ব্যাপারে খুবই সাবধান হতে হবে। আর আপনার সন্তান যদি হয়ে থাকে, তার যদি বয়স কম হয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে দেখে রাখবেন এবং তার নিরাপত্তা বিধান করবেন। আমরা এখানে এটার জন্য তাদবির দিয়ে থাকি। আমাদের সাথে যদি প্রয়োজন হয় যোগাযোগ করতে পারেন। আর সব সময় আয়াতুল কুরসি এবং সূরা ফালাক এবং নাস পড়ার চেষ্টা করবেন, যাতে করে এই যে সন্তানগুলোর মৃত্যু হচ্ছে প্রত্যেকটা দিন, এই মৃত্যুটা যাতে থেমে যায়। এবং আপনাদেরকে বলবো যে নিজের সন্তানের ব্যাপারে, যদিও আপনারা এখন বর্তমান সময়ে খুবই ব্যস্ততার কারণে কেউ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন না, কিন্তু আপনার সন্তানকে একটু দেখে শুনে রাখার ব্যবস্থা করুন। কারণ এই অকাল মৃত্যু, এটা অত্যন্ত নির্মম। এর পাশাপাশি আপনারা অনেক সময় নিজের সন্তানের প্রতি দেখবেন যে আপনার সন্তান অসুস্থ হয়ে পড়ছে। হঠাৎ করে সে কেন অসুস্থ হয়ে পড়ছে? কোনো রোগ বালাই কিন্তু তার নাই, কারণ তার উপরে কারো বদ নজর পড়েছে।
বদনজরের কারণে এভাবে প্রচুর পরিমাণ শিশু মারা গিয়ে থাকে।